নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি সঙ্গমিত্রা সাহা আর আপনারা দেখছেন আজিজ মাসালা কিচেন। আজকে আমি আপনাদের সামনে একটা লাউয়ের রেসিপি রান্না করে দেখাবো। এর জন্য আমরা লাউ নিয়েছি আর নিয়েছি মূলো। এখন তো শীত চলে এসছে, মূলো বাজারে অ্যাভেলেবেল। তো মূলো নিয়েছি আমরা দুটো, আর নেব আমরা শিম। শিম প্রায় 10-12টার মতন শিম নিয়েছি। আমরা কিন্তু আজকে যে রেসিপিটা করব সেটা হচ্ছে মাছ দিয়ে, ট্যাংরা মাছ দিয়ে। তো আমরা এখানে দেখুন ট্যাংরা মাছ নিয়েছি। ট্যাংরা মাছকে ভালোভাবে ধুয়ে আমরা নুন হলুদ মেখে রেখে দেবো। তো বন্ধুরা, আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্লিজ প্রেস করে দেবেন, যাতে নতুন নতুন নোটিফিকেশানগুলো আপনারা সঠিক সময়ে পেয়ে যান। আমাদের কিন্তু ট্যাংরা মাছে নুন হলুদ মাখা হয়ে গেছে। এবার এটা আমরা খানিকক্ষণ সময়ের জন্য রেখে দেবো। লাউগুলোকে আমরা দেখুন কীরকমভাবে কেটেছি, মোটামুটি পাতলাও না মোটাও না, আর তারপরে কিন্তু আমরা এটাকে স্কোয়ার ঠিক না রেক্ট্যাঙ্গেল টাইপের কেটে নিয়েছি। তো এইভাবেই কিন্তু আমরা লাউয়ের ব্যঞ্জনের জন্য কিন্তু এইভাবে আমরা লাউটাকে কাটবো। কারা কারা এই লাউয়ের ব্যঞ্জন রান্না করেছেন অবশ্যই আমাকে লিখে জানাবেন। আর যদি কেউ নতুন হন তাহলে অবশ্যই এই রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন। তো আমরা এখানে একটা বড় মাপের আলু নিয়েছি। আলুগুলোকে আমরা ডুমো ডুমো করে কেটে নিয়েছি মূলোগুলোকে আমরা লম্বা লম্বা করে কেটে মাঝখান থেকে আবার কেটে নিয়েছি। এইভাবেই কিন্তু কাটবেন। এতে কি হয় না, কাটাতে হয়তো টেস্ট আসে না, কিন্তু দেখতে খুব ভালো লাগে। তো আমরা মূলো, আলু আর শিম নেব। এখানে আমরা এক একটা শিমকে 2 টুকরো করে নিয়েছি, মাঝখান থেকে ফেলে নিয়েছি। আর ওই সাইডের যে আঁশ টাইপের আছে সেগুলোকে কিন্তু অবশ্যই ছাড়িয়ে নেবেন। তো চলুন এবারে আমরা রান্নাটাকে শুরু করি। আমরা একটা প্রেশার কুকার নিয়েছি। এতে আমরা শিম, লাউ আর মূলো এই 3টে দিয়ে প্রেশার কুকারে একটা আমরা হুইসেল দিয়ে নেব। এই রান্নাটা কিন্তু করতে একদম সময় কম লাগে, খুব চটজলদি রান্না, খেতে খুব সুস্বাদু হয় আর শরীরের পক্ষেও ভালো, কারণ লাউ যেহেতু রয়েছে, লাউ তো লিভারের জন্য ভীষণ ভালো। তো এইবারে আমরা মূলো দিয়ে দিচ্ছি। আলুটা কিন্তু আমরা এর সাথে দেবো না, আলুটাকে আমরা খুব ভালোভাবে ভেজে নেব। তো আমরা এখানে শিম, লাউ আর মূলো এই 3টেকে একেবারে দিয়ে দেবো। দিয়ে স্বাদ মতন নুন দেবো আর দেবো 1 গ্লাসের মতন জল, কারণ এই রান্নাটা কিন্তু আমাদের ঝোল টাইপের হবে। দিয়ে দিচ্ছি নুন। এই জলটাকে দেওয়ার পরে আমরা দেবো হলুদ, দিয়ে এটাকে একটা হুইসেল দিয়ে নেব। আপনাদের হয়তো মনে হতে পারে শিম দিচ্ছি গলে যাবে, একদমই নয়। তবে বড় গ্যাসে একটা সিটি দেবেন। লাউ কিন্তু বেশি রান্না করলে আবার টক টক হয়ে যায়। আবার যদি আপনারা লাউটাকে সিটি দিয়ে রেখে অনেকক্ষণ বাদে ব্যবহার করেন সেই ক্ষেত্রেও কিন্তু টক লাগে। তো ফলে সিটি দেওয়ার পর সাথে সাথেই চেষ্টা করবেন যাতে আপনারা রান্নাটা করে ফেলতে পারেন। তো আমরা 1 গ্লাসের মতন জল দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমরা আটকে দিয়ে প্রেশার কুকারটাকে আমরা একটা সিটি দিয়ে নিচ্ছি। প্রেশার কুকারকে আমরা গ্যাসে বসিয়ে দিয়েছি, আর ঠিক একটাই সিটি দেবেন। বেশি সিটি হলে কিন্তু আবার ওই যে বললাম টক হয়ে যাবে, খেতেও ভালো লাগবে না, আর বেশি নরম হয়ে গেলেও কিন্তু লাউয়ের টেস্ট থাকে না। তো বন্ধুরা, এটা কিন্তু বেসিক্যালি বাংলাদেশের রান্না, বাংলাদেশের বরিশালের রান্না। তো আমরা যতক্ষণে সিটি আসে ততক্ষণে চলুন আমরা মশলাটা তৈরি করে নিচ্ছি। আমরা এখানে প্রায় 1.5 চামচের মতন নিচ্ছি কালো জিরে আর দেবো এখানে লঙ্কা। এটাকে আমরা একটা পেস্ট তৈরি করব। আর এই রান্নাতে কিন্তু খুব বেশি মশলাও লাগে না, একদম কম। কালো জিরে শরীরের পক্ষে ভীষণই ভালো, আর কাঁচা লঙ্কার রান্না ভীষণ চটজলদি রান্না হয়ে যায়, খেতেও সুস্বাদু, মনে হবে একবার করি তো বারবার করি। আর স্বাস্থ্যের পক্ষেও খুব উপকারী, কারণ যেসব ইনগ্রিডিয়েন্টস কিংবা উপকরণগুলো আছে প্রত্যেক কটা শরীরের পক্ষে খুব ভালো। তো আপনাদের দেখুন কথা বলতে বলতে মশলাটাও তৈরি করা হয়ে গেছে। এইবারে আমরা কড়াইতে তেল দিয়ে আমরা ট্যাংরা মাছগুলোকে ভেজে নিচ্ছি। আমরা এখানে কিন্তু অবশ্যই সর্ষের তেল ইউজ করব, যেহেতু মাছের আইটেম, তাই জন্য
তো আমি এখানে স্কিপ করে গেছি তেলটা দেওয়াটা। তো আমি এখানে প্রায় 4 টেবিল চামচের মতন সর্ষের তেল দিয়েছি। তেলটাকে খুব ভালো করে গরম করে নেবেন, কারণ ট্যাংরা মাছের গায়ে যেহেতু আঁশ নেই, ছিটতে পারে। ট্যাংরা মাছটাকে খুব ভালো করে আমরা একটু ভেজে নেব, তবে একদম কড়া করে ভাজবো না, কিন্তু মিডিয়াম করে এপিট ওপিট করে আমরা জাস্ট 2 থেকে 3 মিনিটের জন্য গ্যাসের আঁচটাকে কমিয়ে এটাকে আমরা একটু ভাজতে দেবো। যখন ট্যাংরা মাছটা মোটামুটি একটু ভাজা হয়ে যাবে, তারপরে আমরা দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলাটা। এই মশলাটাকে দিয়ে ভালো করে ট্যাংরা মাছটাকে একটু কষিয়ে নেবেন। কালো জিরে কষাতে কিন্তু একদমই সময় লাগে না। তো প্রথমে আমরা এই কালো জিরেটাকে দিয়ে দিলাম, কালো জিরে বাটাটাকে দিয়ে ভালো করে ট্যাংরা মাছের সাথে মিশিয়ে দিলাম, দিয়ে এটাকে একটুখানি তেল বের হওয়া পর্যন্ত একটু কষাবো, জাস্ট একবার। দেখুন আমাদের ট্যাংরা মাছ থেকে কিন্তু তেল বেরিয়ে এসছে। এইবারে আমরা এর মধ্যে দেবো সামান্য একটু জল, ওই মশলা ধোয়া বাসনটার থেকেই জল দিয়ে দেবো। আবারও এইটা একটু কষিয়ে নেব। ব্যাস, আমাদের কিন্তু কালো জিরে বাটার ঝোল, মানে কষানোটা কালো জিরে একদম হয়ে যাবে। তো এই জলটা দেওয়ার পর যখন আবারও তেল বেরিয়ে আসবে, তারপরে আমরা এর মধ্যে সেদ্ধ করে রাখা সবজিটাকে দিয়ে দেবো। তো দেখুন আমাদের কিন্তু তেল একদম বেরিয়ে এসছে ট্যাংরা মাছের কালো জিরে বাটার থেকে। এইবারে আমরা সেদ্ধ করে রাখা সবজিটা দিয়ে দিচ্ছি। সবজিটাকে যখন দেবেন না, তখন কিন্তু গ্যাসের আঁচটাকে একদম বাড়িয়ে দেবেন, আর সবজিগুলো ডুবে থাকবে ততটা পরিমাণ জল দিতে হবে। যেহেতু আমরা সবজি সেদ্ধ করার সময় জলটা দিয়ে দিয়েছিলাম, তো ফলে অতটা জলের প্রয়োজন হবে না। আমরা জাস্ট আলাদা করে 1 গ্লাসের মতন জল এখানে দেবো। আর আপনারা যখন সবজিটাকে সেদ্ধ করবেন, তখন যদি একেবারেই জল দিয়ে দেন, তাহলে খুব ভালো হয়। আমার জলের পরিমাণটা একটু কমে গেছিলো, সেই জন্য আমরা বাইরে থেকে আবারও আলাদা করে জলটাকে দিতে হচ্ছে। এবার আমি এর মধ্যে ভেজে রাখা আলুটাকেও দিয়ে দেবো, তাহলে ঝোলের সাথে একসাথে এটা মিশে আলুর মধ্যে ঝোলের যে টেস্টটা সেটা ঢুকে যাবে। তো বাইরের থেকে আমি প্রায় আরও 1 গ্লাস জল দিচ্ছি। এবারে জলটাকে দিয়ে সবজিগুলোকে সব একসাথে ভালো করে আমরা একটু নেড়ে চেড়ে নেব। তারপরে আমরা গ্যাসের আঁচটাকে একদম হাই ফ্লেম করে দিয়ে এটাকে ভালো করে ফুটতে দেবো। আমরা কিন্তু এখন এর মধ্যে আবারও একটু নুন যোগ করব, তার কারণ আমরা যদি ওখানে জলটা দিলাম, তাই জন্য স্বাদ মতন আরেকটু নুন আমরা দিয়ে দিচ্ছি এর মধ্যে। নুনটা দেওয়ার পরে এবারে হাই ফ্লেম করে দিয়ে এটাকে খুব ভালো করে ফুটতে দিতে হবে। যখন খুব ভালো করে এটা ফুটতে শুরু করবে, তখন এটাকে আমরা গ্যাসের আঁচটাকে একটু মিডিয়াম করে দিয়ে মোটামুটি মিনিট 2-3 এটাকে রেখে দেবো। খুব বেশিক্ষণ সময়ের জন্য কিন্তু নয়। তবে যখন এটা ফুটতে শুরু করবে, তখনও কিন্তু ভালো করে এটাকে ফুটতে দিতে হবে 2 মিনিটের মতন। ফুটতে শুরু করার সাথে সাথে কিন্তু গ্যাসের আঁচটাকে মিডিয়াম করবেন না। যখন ভালো করে ফুটতে শুরু করবে, তখন আমরা এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু মিষ্টি। তবে মিষ্টির পরিমাণটা কিন্তু আপনারা চাইলে আরেকটু বাড়াতেও পারেন, কারণ এই ঝোলের রেসিপিটা, এই ব্যঞ্জনটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি হয়। তবে আমি এখানে একটু মিষ্টির পরিমাণটা কম দিলাম, আপনারা চাইলে আরেকটু বাড়িয়ে দেবেন। মিষ্টিটা দেওয়ার পর যখন খুব ভালো করে ফুটতে শুরু করছে, এইবারে আমরা এর মধ্যে দেবো ধনেপাতা। বেশ খানিকটা ধনেপাতা কুচি করে আমরা এর মধ্যে দিয়ে দেবো। ব্যাস, আমাদের কিন্তু ট্যাংরা মাছের ব্যঞ্জন কিংবা লাউ দিয়ে ট্যাংরা মাছের ব্যঞ্জন একদম তৈরি হয়ে গেছে। খেতেও দুর্দান্ত লাগে। বন্ধুরা, অবশ্যই বাড়িতে আপনারা ট্রাই করবেন। কার কীরকম লাগলো কমেন্টস লিখে কিন্তু অবশ্যই জানাবেন আমাকে। তো আমাদের একদম তৈরি হয়ে গেছে লাউ দিয়ে ট্যাংরা মাছ দিয়ে ব্যঞ্জন। তো বন্ধুরা, আজকের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তো বন্ধুরা, যদি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। কমেন্টস লিখতে কিন্তু ভুল করবেন না কার কীরকম লাগলো এই বাংলাদেশের বরিশালের কিন্তু এই রেসিপিটা। তো অবশ্যই ট্রাই করবেন, আমাকে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। নমস্কার।